আপনাদের একটা ঘটনার কথা বলি। ঘটনাটা শুনে আপনাদের ভালোই লাগবে। সেদিন কাশিমবাজার গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে। এবার সেই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা হয়েছি। রাত্রিটা অনেকই হয়ে গেছে, প্রায় ধরুন 1টা বাজে। তা রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটেই আসছি। কাছেই বাড়ি, কোনো অসুবিধা নয়, হাঁটতে হাঁটতে চলে আসছি। এবার বাজার পার হয়ে আস্তে আস্তে আসছি। সেদিন পূর্ণিমার রাত, পূর্ণিমার চাঁদ উঠেছে বেশ, চারিদিক জ্যোৎস্না বেশ ঝলমল ঝলমল করছে। আস্তে আস্তে চারিদিকে, অত রাত্রে আর লোকজন থাকে? তা আমি দেখলাম আশেপাশে ওই দুই একটা হয়তো মোটরসাইকেল বেরিয়ে যাচ্ছে। আর পথচারী আমার মতন হেঁটে হেঁটে তো আর কাউকে দেখলাম না। আমি একাই আসছিলাম। আস্তে আস্তে ঠিক বিটি মিলের জায়গাটায় যে রাস্তাটা আছে, ওই রাস্তাতে বিটি মিলের পাশ দিয়ে যাচ্ছি। হঠাৎ চোখে পড়লো রাস্তার উপরে একটা গোল কয়েন পড়ে আছে। এবার মনে হলো এটা 10 টাকার কয়েনই হবে। এবার আমি কি করব? তাড়াহুড়ো করে আশেপাশে দেখে নিলাম কেউ আছে কিনা। দেখলাম না, কেউ নাই। 10 টাকার কয়েনটা পড়ে আছে রাস্তায়, তুলি। একেবারে গিয়ে 10 টাকার কয়েনটাকে ঝট করে তুলতে গেছি। যেই তুলতে গেছি দেখছি, আরে ছি, 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 ছি! আবার কিরকম কয়েন রে ভাই! কয়েন তো হবে শক্ত। দেখছি যে হাতের মধ্যে ল্যালপেলে, ল্যালপেলে কি সব লেগে গেল। আমি তখন আরে ছি, 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 ছি! কে নাক ঝেড়ে ভঁক করে ফেলে দিয়েছে রাস্তার উপরে। আর বলেন তো, পিচ রাস্তা, পরিষ্কার রাস্তা। তার উপরে নাক ঝেড়ে ওরকম করে ফেলে, হ্যাঁ? আমি 10 টাকার কয়েন মনে করে, আরে ছি, 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 ছি! কি আর বলবো, কি ঘেন্না, কি ঘেন্না! তখন ওই ডান হাতে আবার তুলেছি। কোথায় এবারে এদিকে আশেপাশে দেখছি কোথায়, কোথায় জল আছে। আমাকে শিগগিরই হাতটা ধুতে হবে, নাহলে আমার একবারে আর পারছি না আমি থাকতে। নিয়ে দেখলাম কাছে একটা টিউবওয়েল আছে। সেই টিউবওয়েলে গিয়ে হাত-টাত ধুলাম, ভালো করে ধুলাম। আর এখন তো আর কিছু করা যাবে না। বাড়িতে গিয়ে সাবান-টাবান ভালো করে দিতে হবে। হুম? তারপরে আমার একটু শান্তি হলো। আচ্ছা, আপনারাই বলুন তো, এইরকমভাবে কেউ রাস্তার উপরে, পিচ রাস্তার উপরে, ঝকঝকে রাস্তা, পরিষ্কার রাস্তা, তার উপরে কেউ ওরকম করে নাক ঝেড়ে ফেলে? হ্যাঁ? একটা রাস্তার ধারে ফেলতে পারে, কাঁচের যে রাস্তাটা আছে বা আশেপাশে যে ড্রেনগুলো আছে সেখানে ফেলতে পারে। তা না, একবারে পিচ রাস্তার উপরে আবার ভক করে ফেলে দিয়েছে, আর গোল হয়ে পড়েছে। আপনি ওই, মানে আমি তো বুঝতেই পারিনি পূর্ণিমার রাত্রে চাঁদের আলোতে গোল হয়ে পড়ে আছে। আর আমি ভেবেছি 10 টাকার কয়েন। বাস, 10 টাকার কয়েন বলে তুলতে গেছি তাড়াতাড়ি করে। আর কি অবস্থা! ছি, 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 ছি! যা যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। এখন তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে। এখন আমি রাস্তায় যদি কয়েন পড়েও থাকে, আগে ভালো করে দেখে নিই কয়েনটা তোলা যাবে কিনা, অরিজিনাল কিনা। তারপরেই বাবা হাত দিই। না হলে আমি আর হাত দিতাম না। কোনোদিন আমি আর হাত দিবই না। ভালো করে দেখবো, দেখে-টেখে তবেই হাত দেবো। আমার খুব শিক্ষা হয়ে গেছে। তার কি করব? তারপরে ওই আবার হাঁটতে, হাঁটতে বাড়ি চলে এলাম। তা এই হচ্ছে ঘটনাটা। ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।